সেই বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন এই রবিউল আউয়াল মাসে, যখন গোটা পৃথিবীর অবস্থা খুব নাজেহাল। গোটা পৃথিবীর মধ্যে যখন অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার, বেবিচার সব কিছু যখন ছেয়ে গিয়েছে, তখন মক্কা নগরীতে যখন সত্যের আলো বলতে কোনো কিছু ছিল না, মক্কা নগরীতে যখন অন্যায়ের সয়লাব বয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে এই পৃথিবীর বুকে সর্বনিকৃষ্টতম স্থানে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই সময় বলতে পারেন হুজুর মক্কা নগরী কি তখন নিকৃষ্ট ছিল? যখন 360টা মূর্তি কাবার ভিতরে আছে, তখন সেই নগরী আর পবিত্র থাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার রসুলের আগমনের পর বলে দিয়েছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আজকে এই মক্কা নগরী শুধু মক্কা নগরী নয়, আমার রসুলের কারণে আজকে এই নগরী নিরাপদ নগরী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যখন কানা দাজ্জাল গোটা পৃথিবীকে ঘুরে ঘুরে মানুষের ঈমানকে লুণ্ঠন করবে, তখন এই হেরেম শরীফের ভিতরে কানা দাজ্জালকে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। তাহলে বোঝা যায় নিরাপদ নগরীকে আল্লাহ তাআলা এমন নিরাপদ করেছেন যেখানে কানা দাজ্জাল গোটা পৃথিবীকে বিচরণ করবে, কিন্তু সেই মক্কা নগরীতে কানা দাজ্জালের প্রবেশ নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মক্কা নগরীতে। কথা বলেন ঠিক কিনা? এই মক্কা নগরীতে মা আমিনার গর্ভে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন থেকে গোটা পৃথিবীবাসী, দুনিয়ার বাসী হতো বা বুঝতে পারে নাই, কিন্তু বন জঙ্গলের পাখি থেকে শুরু করে, পশু থেকে শুরু করে গাছের পাখি পর্যন্ত সবাই বুঝে গেছে একজন নবীর আবির্ভাব হচ্ছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির আম্মা মা আমিনা যখন তিনি কুয়ার মধ্যে যাইতেন পানি উঠানোর জন্য, অন্যান্য মহিলারা লম্বা রশি দিয়ে কুয়া থেকে পানি তুলতো। গর্ভ যখন বাচ্চা আসে তখন মার জন্য হাঁটা চলা কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? তখন ভারী জিনিস তুলতে কষ্ট হয়, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি যখন পানি আনতে যাবেন, ওনার জন্য কষ্ট হবে। কূপের পানিগুলা ছিল নিচে, আমার রাসূলের সম্মানে সেই পানিটা একেবারে কুয়ার মুখ বরাবর চলে এসেছে। এটা কি আমার রাসূলের মুজিজা নয়? কথা বলেন মুজিজা কিনা? আমার রাসূলের মা যখন রৌদ্র দিয়ে হাঁটতেন, রৌদ্রে দিয়ে হাঁটলে মার জন্য কষ্ট হবে, মেঘমালাগুলাকে ছায়া হিসাবে আমার রাসূলের মার সামনে মাথার উপরে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। এটা কি আমার রাসূলের মুজিজা নয়? শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়ার জমিনে আগমন করেন নাই, তখনও দুনিয়ার জমিনে তাশরীফ আনেন নাই। তিনি যখন মার গর্ভে ছিলেন, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত বুঝতে পেরে গিয়েছে নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে জঙ্গলা থেকে একটা বাঘ চলে আসছে নবীজির মার সামনে। মানুষ ভয় পেয়ে গেল, না জানি কি ক্ষতি হয়ে যায়, না জানি মানুষের উপর আক্রমণ করে, কিন্তু ভাগ আসার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো মানুষের মা নয়, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ। বাঘ এসে সালাম করে সেজদায় লুটে পড়ে গেছে, অবনত চিত্রে সে বুঝিয়ে দিয়েছে যে তিনি রাহমাতাল লিল আলামিনের মা। সালাম করে চলে গেলেন, সবাই আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি যখন গর্ভের মধ্যে এসেছেন, তখন 6 মাস যখন চলে গিয়েছে, তখন আমার রাসূলের তিনি বাবাকে দেখেন নাই। মা বাবাকে হারিয়ে ফেলেছেন, গর্ভে থাকা অবস্থায় বিধবা হয়ে গেছেন। দুনিয়ার নিয়ম অনুযায়ী একজন গর্ভধারিণী মা যার স্বামী নাই, তার জন্য সাজসজ্জা, পারফিউম ব্যবহার করার কোনো নিয়ম ছিল না। কিন্তু আমার নবীজি গর্ভে আসার সঙ্গে সঙ্গে মা আমিনার শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকজন বলা শুরু করেছে যে তোমার জন্য তো পারফিউম ইউজ করা ঠিক না, তুমি এত পারফিউম, এমন এত সুগন্ধি পারফিউম, মেশকাম্বরের মতো ঘ্রাণ, এটা কোথায় পাইলা, কেন ব্যবহার করো?
নবীজির মা বললেন, আমি কোনো ধরনের পারফিউম ব্যবহার করি না। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে সেদিন থেকে আমি নিজেই এই মেশকাম্বরের ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো ঘ্রাণ নয়, আমার রসুলের নূরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ওয়া ফি বাতনিহা নূর। নবীজি বলেন, আমার মা যখন আমাকে গর্ভে রেখেছেন, আমার মা একদিন পেট মোবারকের দিকে তাকিয়ে দেখেন পেটের মধ্যে যেটা আছে সেটা নূরের মতো চমকাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিরিয়ার যে বড় বড় প্রাসাদগুলা, সমস্ত প্রাসাদগুলা নবীজির নূর মুবারকের চমকের কারণে কেমন যেন জগমগ করতেছে। সুবহানাল্লাহ। বড় বিল্ডিং এর মধ্যে দেখবেন পাওয়ারফুল লাইট দিলে চমকায়, চমকায় না? মানে ওই বিল্ডিং এর যেই কারুকার্য আছে, যেই লাইটিং সিস্টেমটা আছে বা যেই রং দিয়ে রেখেছে, আপনি যখন রাতের বেলা অথবা যে কোনো পাওয়ারফুল লাইট যখন এর মধ্যে ফোকাস করবেন দেখবেন আরো চমকাবে। তো নবীজির নূর মুবারক থেকে সিরিয়ার সেই দূর থেকে সেই বড় বড় প্রাচীরগুলাও কেমন যেন চমকাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত। তিনি যখন এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, মিথ্যার প্রাচীরগুলা আস্তে আস্তে ভেঙে চুরমার হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আগে যে গণকরা ছিল, এই গণকরা আগে এই আসমান থেকে তাদের শয়তান জিন পোষ করে তারা আসমান থেকে খবর আনতো, কবে বৃষ্টি হবে, কবে কি হবে। আসমানে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মিটিং হয় যে আজকে কোন এলাকায় কি হবে, বৃষ্টি হবে। তো এই জিনরা লুকাই লুকাই এগুলো শোনে, শূন্য আয়েশা গণকদের কাছে বলে যে এই অমুক দিন বৃষ্টি হবে। তো গণকরা তারা এগুলা বাদশাকে বলে, এভাবে তাদের রাজত্ব তারা চালাইতো। কিন্তু যেদিন থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে সেদিন থেকে এই জিনরা এই খবর পাচার করতে পারে না। সুবহানাল্লাহ। সেদিন থেকে তাদেরকে পাথর মারে। ওরা চিন্তা করলো, কি হইল, এতদিন পর্যন্ত এই সুযোগ পাইছি, এখন তো আমাদের বাদ শেষ। কথা বলেন ঠিক না? খবর এতদিন আমরা ট্রান্সফার করতে পারছি, এখন তো পারতেছি না। খবর নিয়ে দেখো কি হয়েছে। সকলে খবর নিয়ে দেখলো মক্কার জমিনে এক ছোট বাচ্চার আবির্ভাব হয়েছে, নূরের চেয়ে সুন্দর এবং যুবকের আবির্ভাব হয়েছে। তার আবির্ভাবের কারণে আমরা পারতেছি না। সুবহানাল্লাহ। সেদিন থেকে তারা বুঝতে পেরেছে সে সাধারণ কোনো যুবক নয়, সে হতে পারে এই জমানার সবচেয়ে বড় মুজাদ্দেদ হবে, সবচেয়ে বড় নবী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমার রাসূলের আগমন আমাদের জন্য কত বড় রহমত। এই রাসূলের বিলাদত শরীফ পালন করা, এই রাসূলের বিলাদতকে কেন্দ্র করে খুশি হওয়ার নির্দেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল আমার, আপনি তাদেরকে বলে দেন, আল্লাহর ফজল এবং রহমত পাবার পর তোমরা যে খুশি প্রকাশ করো, এই খুশি প্রকাশ করাটা তোমাদের সঞ্চিত সম্পদ খরচ করার চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আগমনে খুশি হয়ে খুশি প্রকাশ করা, এটা তোমাদের সঞ্চিত যত সম্পদ আছে এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। রাসূলের আগমনে আমরা খুশি কি খুশি না? কথা বলেন, খুশি কি খুশি না?